रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल सजदा आयत 12। वलौ तरा इज़िल मुजरिमून, যদি দেখতে তোমরা যখন এই অপরাধীরা না কিছু রুউসাহুম ইনদা রাব্বিহিম, দেখো আমার দিকে তাকাও, এরকম মাথাগুলো ছেড়ে দিয়ে রাখবে তাদের প্রতিপালকের সামনে। রব্বানা আবসারনা, সব দেখেছি প্রভু আমরা, ওয়াসমা'না, সব শুনেছি, ফারজি'না, আমি এখানে দাঁড়াই শিবলু। এবং এইরকম অনুরোধ করার মানুষ আমি না যে প্রভু আর একবার ফিরিয়ে দাও, না আমাল সালেহান ইন্না মুকিনুন, এখন আমরা একেবারে বিশ্বাসে নিশ্চিত। তাহলে আমার ক্রেডিটটা কোথায় থাকলো বলো? তাহলে আমার ইউমিনুনা বিল গায়বের ক্রেডিটটা কোথায় থাকলো? বুঝছো কথাটা? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এটা একটু খেয়াল করো। যদি ইচ্ছে করতাম আমরা, আল্লাহ বলছেন, প্রত্যেকটি ব্যক্তিকে তার পরিচালনা দিয়ে দিতাম। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু একটা কথা অনিবার্য আমার পক্ষ থেকে দেওয়া, আমার বলা, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, মানে আমি নিজের সঙ্গেই নিজে একটা লটারি খেলছি। এত মানুষ বানাবো, এর মধ্যে থেকে জাহান্নাম ভরে দেওয়ার মতো জ্বালানি বেরিয়ে আসবে। এটা নিয়ে আর চিন্তা করার মতো ইনশাল্লাহ রমজানের পরে আমরা কেন এই ধাঁধা, কেন তিনি এটা খেলছেন, একদিকে নিষ্ঠুর মনে হয়, আর একদিকে তার আনন্দটা কোথায়, বা তিনি আসলে পরীক্ষাটা কিভাবে করতে চাচ্ছেন, এটা এখন সময় না। তো আমার ভাই বোনের কাছে অনুরোধ থাকলো যে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ রোজার পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো ফাজুকু বিমা নাসিতুম, টার্মটা কোথায় দেখো, এখন আস্বাদন করো যা তোমরা ভুলে গিয়েছিলে। লিকা ইয়াউমিকুম হাযা, কি ভুলে গিয়েছিলে? মুখোমুখি হওয়া দিনটা তোমাদের এই, মুখোমুখি হওয়া ইয়াউমিকুম, দিনটা তোমাদের, হাযা, এই। জিজ্ঞেস করে দেখো নিজেকে, তোমার কি মনে থাকে যে একটা দিন এমন আসছে যে আমি সামনে গিয়ে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তার? এতবার স্মরণ করিয়ে দিলাম, একবারও কি এরকম ইচ্ছা হয়নি যে ব্যাপারটা একটু মনে রাখার চেষ্টা করি? তো ইন্না নাসিনাকুম, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। একটা গল্প বলি শিবলু, একটা গল্প বলি। গল্পটা যেহেতু আমাকে মনে হয় চোখ খুলে দিয়েছে আমার অন্তরের, আমি সেই গল্প বলকের, গল্পকারের, মানে গল্প শুনেছি যার কাছ থেকে, তার কাছে আমি কৃতজ্ঞতা বোধ করি। খুব সাধারণ একটা ঘটনা। ইঞ্জিনিয়ার, আমার দিকে তাকাও। আমাদেরই খালে, আমাদের খাল মানে নদী, একদম জোয়ার ভাটা, প্রচণ্ড খরস্রোতা, পানি খুব পরিষ্কার। তো গোসল করতে ওখানে লাফালাফি করে, কেউ ঝাঁপ দেয় ওপার থেকে এপার থেকে, জোয়ান, তাগড়া জোয়ান। তো সেও সাঁতার কাটছে, তারপর ঝাপাঝাপি করছে। বিডিআরের এক কর্মকর্তা ওইখানে স্নান করতে গেছে আত্মীয় বাড়িতে। তো তিনি বলছেন, এই যুবক, তোমার তো বেশ সুঠাম দেহের অধিকারী, তুমি চাকরি করবে?
তো ও তো নাই। স্যার বলেন কি? এই তুমি এক কাজ করো তো, ঢাকায় এসে আমার সাথে দেখা করো, অমুক তারিখে বিডিআরের লোক নেবে, আমি যদি দেখতে পাই তোমাকে আমি কিন্তু নিয়ে নেব। সেই দিন নিউ মার্কেট, আজিমপুর সব জাম, লাইন, পিলখানায় লোক ভর্তি হবে, এদিকে হুড়াহুড়ি, হুইসেল মারামারি, রাস্তাঘাট সব বন্ধ, লাইনে। তো চাপের চোটে পিলখানার দরজা খুলে দিল, বুঝছো? হুড়মুড়ে সব ঢুকলো। ও কিন্তু লাইনের 2-3 নম্বরে ছিল। কারণ মানুষের ঠেলার চোটে ও একদম সম্পূর্ণ ভর্তি মাঠ, আর মাঝখানে ও। বুঝতেছেন, দেখতেছেন দৃশ্যটা? এখন ও দেখতেছে স্যার বসে আছে, এখন স্যার তো এদিকে তাকালে সব হাজার হাজার মাথা দেখবে, ওকে চিনবে কেমন করে? তখন ও প্রথমে জামাটা খুলছে, জামাটা খুলে, হ্যাঁ, তাতে ও কেয়ার করে না। এরপরে প্যান্ট খুলছে, তো প্যান্ট খুলে, যেই প্যান্ট খুলছে চারিপাশে সব মানুষ সরে গেছে, এই পাগল কোথাকার, কি ন্যাংটা হয় কেন? তো ওর তো হুঁশ নাই, ও প্যান্টের সাথে শার্ট গিট্টু দিছে, আরো বড় করছে, ফ্লাইং এরিয়া। বুঝছো? এই হুড়াহুড়ি যখন ওই ন্যাংটা হয়ে গেছে, হুড়াহুড়ি হয়ে গেছে, এই ওখান থেকে দাঁড়ায় বলতেছে, দেখো তো ওখানে কি হচ্ছে। তো একদম লেফট রাইট করে বিডিআররা এলো, ন্যাংটা ওকে নিয়ে ধরে সামনে দাঁড়া করলো। আরে তুমি? বলে স্যার আর কোনো উপায় ছিল না। সেগুলো আমি অনেক কাঁদি, এই কথাটা মনে হলো, জানো? অনেক কাঁদি আমি, যে প্রভু আমি তোমাকে এরকম তোমার চোখে পড়তে চাই। বুঝছো? ইল্লা ওয়াজহাহু কতবার কত রকম করে কোরআনে আছে। প্রভু একবার ফিরে তাকাও আমার দিকে। ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আস্বাদন করো তার বিনিময়ে যা ভুলে গিয়েছিলে তোমরা, দেখা হও আজকের দিনে। ইন্না নাসিনাকুম, আমরা তোমাকে ভুলে গেলাম। ভাবতে পারো? ফাজুকু আযাবাল খুলদ, এখন আস্বাদন করো সেই শাস্তি যা চিরন্তন, বিমা কুনতুম তা'মালুন, বিনিময়ে তার যা তোমরা করতে ওখানে বসে। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, তাই না? এ আর কেউ তো নয়, বিশ্বাস করতো যারা বাণী ও বার্তা আমাদের, আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা, তারা যখন তা দিয়ে শব্দ, মানে তাদেরকে যখন স্মরণ করানো হতো তা দিয়ে, খাররু সুজ্জাদা, একদম মাথা ছেড়ে দিত নত হয়ে, ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তারা একেবারে কাজের জন্য তৈরি হয়ে যেত, বারবার করে মানে কর্মে রত হয়ে যেত কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের। ওয়াহুম লা ইস্তাকবিরুন, এবং তারা কোনো বড়ত্ব দেখাতো না। এরপরে যেটা কথাটা আছে সেটাও একটু দেখো। তাতাজাফা ফি জুনুবিহিম আনিল মাদাজি'i, মাস্টার সাহেব, আমাদের আব্দুল সত্তার, আমাদের ভাই সিরাজ ভাই, সকলকে আমি, বিশেষ করে 3 জনকে আমি বলবো, বাড়িতে বসে বিছানার পিঠ আলগা করা সম্ভব না। আপনি ছটপট করছেন, বিছানায় পিঠ লাগাতে পারছেন না। জাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আলগা হয়ে থাকে পিঠগুলো, পাশগুলো তাদের বিছানা হতে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, ডাকে তাদের প্রতিপালককে ভয় এবং আশা নিয়ে।
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকেই যা জীবিকা দিই আমরা। এই জীবিকা কোথা থেকে? এই যে তুমি এপাশ ওপাশ ফিরছো, তখন জীবিকাটা আসে, তখন যে জীবন বোধ আসে। এটা খাবার দাবার নয়। আমি যদি তোমাকে ছটফট করতে দেখি, কোথায় নমুনা দেখে আসছি? আলে ইমরানে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি। কবে করবা এগুলো আব্দুল সত্তার? এটা কোর্স। কবে হবে আমাদের দ্বারা এগুলা? আল্লাযীনা ইয়াযকুরুনা, মনে করার চেষ্টা করে, মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহর খলিফা, এই খেলাফত করার জন্য এই সৃষ্টিতে তিনি আমাকে পাঠাবেন। তা আমি আমার সাবজেক্ট নিয়ে কতটা চিন্তিত বলো? আদৌ কি চিন্তা আমার সৃষ্টি নিয়ে? তারপর আমি বার করতে পারবো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। প্রভু হে, সৃষ্টিকরণে তুমি এগুলো অহেতুক, অহেতুক, অকারণ। সুবহানাকা, মহিমা তোমার। ফাকিনা আযাবান নার। আমি একদিন ছিলাম কোথায়? আমি একদিন ছিলাম কোথায়? আমি তো নরকের কিনারে এখন দেখতে পাচ্ছি নিজেকে। এখান থেকে আমাকে রক্ষা করবে কে? ফালা তা'লাম নাফসুন মা উখফি লাহুম মিন কুররাতি আয়ুনিন। আছে এই দেখার স্বাদ? কেউ জানে না কোনো ব্যক্তি, যেহেতু জানে না কোনো ব্যক্তি, মা উখফি কি ঢেকে রাখা হয়েছে তাদের জন্য, মিন কুররাতি আয়ুনিন, তাদের চক্ষু শান্তির জন্য। আমার চোখে শান্ততা করার জন্য বা চোখের তৃপ্তির জন্য কি কি গোপন রাখা হয়েছে কেউ জানেন। জাযাআম, পুরস্কার, বিমা কানু ইয়ামালুন, কি করেছি আমি। এই যে আমার পিঠ লাগেনি বিছানায়, ভেবেছি দিবারাত্রি। কোথায় শাহ আলম, কোথায় আমরা বলো তো ভাই? আফামান কানা মুমিনান, একটা প্রশ্ন তোমার সামনে। আচ্ছা, এমন একজন যে বিশ্বাসী, কামান, সে কি তার মতো? কানা ফাসেকান, সে মুখে বিশ্বাসী, কর্মে নয়। ফাসেকান বুঝছো তো? লা ইস্তাউন, সমান নয়, একই রকম নয়। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাহলে সেই বা কীরকম? যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো। ফা লাহুম জান্নাতুল মাওয়া, এবং তাদের জন্য বসবাসের সুন্দর বনভূমি আছে। নুজুলান বিমা কানু ইয়ামালুন, আপ্যায়ন তাদের জন্য তার বিনিময় যা তারা এখানে বসে করত। ওয়া আম্মা আল্লাযীনা ফাসাকু, আর তাদের কথা যারা সেই মুখে মানত, কর্মে মানত না, আত্মপ্রতারক। ফামাওয়াহুমুন নার, তাদের ঠিকানা আগুন। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখনই চাইবে তারা বেরিয়ে আসবে সেখান থেকে। ওয়াইদু ফিহা, ধাক্কা দিয়ে সেখানে আবার ফেলে দেওয়া হবে। ওয়াকিলা লাহুম, এবং বলা হবে তাদেরকে, যুকু আযাবাল হারি নার, আস্বাদন করো কষ্ট, শাস্তি আগুনের। আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এই আগুনের শাস্তি সেই আগুনের শাস্তি যাকে মিথ্যা মনে করতে তোমরা, অবিশ্বাস করতে তোমরা, মিথ্যা মনে করতে তোমরা। হ্যাঁ, তো ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা। আসেন এবার এই পৃথিবীর জীবনে একটা ব্যাপারে এরকম যে আমরা আস্বাদন করাবই, নুযিকান্নাহুম, এই মানুষদেরকে আমরা আস্বাদন করাতেই থাকবো, মিনাল আযাবিল আদনা, তাই না? কিছু কিছু তুচ্ছ কষ্ট, ছোট ছোট কষ্ট।
দুন আল আযাবিল আকবার, আগে আগে সেই বৃহত্তর শাস্তির, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফেরে, যেন তারা ফিরে আসে। ওয়ামান আযলামু মিম্মান, কি যেন বললেন, আবার বলছি তো, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাব, আমি একদম ভেঙে ভেঙে বলছি। মানে একটা ব্যাপার হলো যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ঠিক আছে? আমরা দেখেছি সূরা বাকারার 153, মনে আছে? আমরা 5টা আইটেম দিয়ে পরীক্ষা করব, হলো। আবার এখানে আমরা দেখেছি আহাসিবান নাস যান ক্বালু আমান্না ওয়া হুম লা ইফতানুন, কি মনে করে মানুষ? আনকাবুতের না শুরু, যে তাদেরকে পরীক্ষা করা হবে না। তো এবার একটু ডেভেলপড ফর্মে আসলো, আস্বাদন করাবই আমরা তাদেরকে মিনাল আযাব, যত রকমের শাস্তি আছে, আদনা, তার একটু একটু করে। হ্যাঁ হ্যাঁ লঘু, হ্যাঁ, ছোট ছোট শাস্তি। হ্যাঁ, যেমন আপনি এখন এখানে ভোগ করতেছেন, যেটা, তাই না? ভাবতে পারো সিরাজ ভাই, পুরো রমজান মাসটা কাটিয়ে দিন এইখানে, এইখানে, আরে এইখানে কি দেখো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুন আল আযাব, আগে সেই শাস্তির, আল আকবার, বৃহত্তর, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। অর্থাৎ পৃথিবীর জীবনে এটা হবে, যেন আমরা ফিরি, যেন আমরা ফিরি, যেন আমরা ফিরি। না না, ফিরি আমরা, যেন ওইদিকে যেও না। ইয়ারজিউন তো আমাদেরকে ফেরার জন্য কিছু হামানদিস্তার ছেঁচা টাচা দেবে এখানে, সেটা ওই পরীক্ষা নেবা, পরীক্ষা নেবা। হ্যাঁ, এবার একটা এক্সাম্পলে চলে গেল, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এবং ইতিপূর্বে আমরা দিয়েছিলাম মূসাকে কিতাব, ফালা তাকুন, ওমান আযলামু মিম্মান, ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, ওমান আযলামু মিম্মান, তাহলে তার চাইতে চরম সর্বনাশ করবে কে? তার নিজের, যে যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। এখন আপনারা যে অবস্থানে আছেন, ভাই বোনেরা যে অবস্থানে আছো, স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তোমাদেরকে তোমাদের প্রতিপালকের আয়াত দিয়ে। তার চাইতে চরম সর্বনাশ কে করবে? তার নিজের, যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে বাণী ও বার্তা দিয়ে তার প্রতিপালকের, সুম্মা আরাদা আনহা, তারপরও মুখ ফিরিয়ে নিয়েছে তা হতে। কে আছো দূরের ভাই বোনেরা? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তারপরেও সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। আমি প্রতিশোধ নেব এই অপরাধের থেকে। দাঁড়াবেন আল্লাহর প্রতিশোধের মুখে? কার সাহস আছে? ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফালা তাকুন ফি মিরয়াতিন মিন লিকাইহি, এই ব্যাপারটা দেখো, বিশেষ এবং সাধারণ। যথারীতি আমরা দিয়েছিলাম মূসাকে একখানা কিতাব, অতএব কোনোভাবেই তুমি কোনো সন্দেহে থেকো না, মিন লিকাইহি, এটা যে তুমি পাচ্ছ, এই পাওয়ার ব্যাপারে। তো রাসূল আমাদের মডেল, তো মিন লিকাইহি, তুমি যে আমার কাছ থেকে এই কিতাব পাচ্ছ, যথারীতি আমি মূসাকেও একখানা কিতাব দিয়েছিলাম, অতএব তুমি তাদের সাথে এগুলো আমি বাড়তি কথায় যাব না। তো মিন লিকাই ওয়া জাআলনাহু হুদান লিবানি ইসরাঈল,
এবং আমরা সেটাকে পরিচালনা করেছিলাম তাদের জন্য যারা ইসরায়েলের বংশধর। জাআলনা মিনহুম আইম্মাতান, অর্থাৎ এগুলো রসুল এখন জানেন, শোনেন, তার কাছে কোরআন আসছে এবং বনি ইসরায়েলের আলেম টালেম এটা সবই এগুলো সব এখন তার জানা। জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই সুযোগটাও আমাদের সামনে আছে এবং আমরা মানে তোমার যাকে বলে যে নিয়োগ করেছি আমরা তাদের মধ্যে থেকে নেতা, পরিচালনা করতো তারা আমাদের আদেশ অনুযায়ী। ইয়াহদুনা বিআমরিনা, হ্যাঁ, লম্মা সাবারু, কখন এটা আমরা আদেশ দিতাম? যখন তাদেরকে দেখতাম তারা অবিচল। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, কোয়ালিটি দেখো, এবং তারা এমন যে তারা আমাদের আয়াতের ব্যাপারে তারা বিশ্বাসে নিশ্চিত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মানে এই কৃতজ্ঞতার কোনো শেষ নাই আল্লাহর কাছে। প্রভু প্রত্যেকটা শব্দকে অকাট্য সত্য মনে করি, পারি এটা করতে। তোমার এই করোনার কোনো শেষ নাই আমার কৃতজ্ঞতা। তো সেটাই আজকে কোনো ওই 9টার সময় মেয়ের সাথে আলাপ করছিলাম যে দেখো বাবা, আমার শেষ পর্যন্ত আল্লাহ তো দেন মানুষকে একটা কিছু, তোমার দাদাকে ওটা দিয়েছিলেন, আমাকে দিয়েছেন, যে আমি শেষ পর্যন্ত সব কিছুকে বাদ দিয়ে যে আল্লাহ কি বলছেন শুধু সেই কথাটার উপরে কি আমি আসতে পারি। এবং প্রত্যেকটা শব্দ তিনি যে শব্দটিকে ব্যবহার করেছেন, যেই অর্থে যেই কনটেক্সটে যেভাবে তিনি ব্যবহার করেছেন, আমি কি ওইটা শিখতে পারি? আমি কি বুঝলাম সেটা নয়, আমি শব্দটির দিকে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে শয়তান খাপলা দিয়ে ধরবে। আমার সুরক্ষার জায়গা এর মধ্যে থাকা, এই ব্যারিয়ারের মধ্যে থাকা, তাই না? সুম্মা উহকিমাত আয়াতুহু, নবী রাসূলের মনের মধ্যে শয়তানের আসা যাওয়া আছে। আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, নিজে বাসনা করলেই শয়তান ওখানে। তো তুমি কোন সাহসে এই আয়াতের ব্যারিয়ারের থেকে বাইরে যাও? কথা বলছে না, এই যে তাফসির করেছে একটা শব্দ নিয়ে কোথা থেকে কোথায় চলে গেছে, খবর নেই। তো ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, কোয়ালিটি একটাই। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, কার্যত তোমার প্রতিপালক তিনি ফয়সালা করবেন তাদের মধ্যে যেদিন হবে, যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, ফি মা কানু ফি হে ইয়াখতালিফুন, সেই সব ব্যাপারে যা নিয়ে তারা বিতর্ক করত। আওয়ালাম ইয়াহদি লাহুম, আচ্ছা এটা কি কিছুই দেখায় না তাদেরকে? কাম আহলাকনা মিন কাবলিহিম মিনাল কুরুন, কত ধ্বংস করেছি আমরা তাদের আগে, কত জাতির পর জাতি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, মক্কার লোকদের কথা বলছে, তারা তো চলাচল করে তাদের বসতিগুলোর উপর দিয়েই, সেই ধ্বংসস্তূপের উপর দিয়েই যাতায়াত করে। বুঝছো, আমরা ছোটবেলায় যেমন এই যে লালবাগের কেল্লায় খেলতে যেতাম, লালবাগের কেল্লার মাঠ, এদিক যাইতেছে রাস্তা, ওদিক যাচ্ছে রাস্তা, তখন তো এত প্রোটেকশন ছিল না। তো সেই পতিত যে সমস্ত সভ্যতা, ধ্বংসস্তূপের উপর দিয়ে তারা যাতায়াত করে, এটা কি কিছুই তাদেরকে দেয় না? কেন ধ্বংস হয়েছিল, কি জন্য? সব গল্প কিন্তু মুখে মুখে চালু, এটা কোন জাতি, ওটা কোন জাতি, এটা কেন ধ্বংস হয়েছে, সব জানে। আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন কাবলিহিম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন, এর মধ্যেও তো অসংখ্য প্রমাণ চিহ্ন আছে। আফালা ইয়াসমাউন, এ কথা কি তারা শোনেনি কখনো? এই জাতি ওই জাতিগুলো ধ্বংস হয়েছে কেন, কখনো শোনেনি? এদের কেচ্ছা কাহিনী। আওয়ালাম ইয়ারাও
তারা কি দেখেনি আন্না নাসুকুল মা ইলাল আরদি আল জুরুজা, যে আমরা পান করাই পানি, পান করাতে নিয়ে যাই পানি সেই ভূমির দিকে যেটা একেবারে উষর ধূসর মরা, ফা নুখরেজা বিহি জারান, সেখান থেকে বের করি আমরা ফসল, তাকুলু মিনহু, কথা বুঝছো, খায় তারা সেখান থেকেই। মানে ওই যে আওয়ালাম ইয়ারাও আন্না নাসুকাল মা, পান করাই পানি, ইলাল আরদে, সে পান করাতে নিয়ে যায় পানি সেই ভূমির দিকে, আল জুরুজা, ফানুখরেজা বিহি জারান, তারপর বের করি আমরা সেখান থেকে ফসল, তাকুলু মিনহু, খায় তারা সেখান থেকে, আনআমাহুম, তাদের পশুরাও খায়, ওয়া আনফুসাহুম, এবং নিজেরাও খায়। আফালা ইউবসিরুন, এটা কি তাদেরকে কিছুই দেখায় না? কিভাবে এই অ্যারেঞ্জমেন্টটা হয়? মানে আমার ভাবনার পরিধিকে দেখেছো, কি কি নিয়ে ভাবতে হচ্ছে আমাকে, যার আদৌ কোনো অভ্যাস তো দূরের কথা, ধারণাই নেই আমাদের, এসব নিয়ে আমাদের ভাবতে হবে। ইয়াকুলু, এবং বলে তারা, ইয়াকুলুন মাতা হাযাল ফাতহু, আচ্ছা কবে সেই ফয়সালা হবে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, কুল, বলো, ইয়াউমাল ফাতহে, সেই ফয়সালার যে দিন, লা ইয়ানফাউ আল্লাযিনা কাফারু, কোনো উপকারে আসবে না তাদের যারা বিশ্বাস করেনি, ঈমানুহুম, তাদের সেই বিশ্বাস, মানে কোনো উপকারে আসবে না যারা কাফারু, আমি আগে বলেছি বিশ্বাস করেনি, ঈমানুহুম, সেই দিন দেখে তাদের বিশ্বাস আনা। ইয়াউমা ইয়াফতাহিল, কুল ইয়াউমা ইয়াফতাহি, যেদিন ফয়সালা হবে, লা ইয়ানফাউ আল্লাযিনা কাফারু, এখানে থেমে যাই, কোনো উপকারে আসবে না তাদের যারা প্রত্যাখ্যান করে বিশ্বাস করেনি, ঈমানুহুম, তাদের যে তখনকার বিশ্বাস, ওয়ালা হুম ইউনজারুন, তো তখনকার বিশ্বাসে তাদের কোনো অবকাশ দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না। ফাআরিদ আনহুম, সূরা সাজদার 30 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত, অতএব তাদের থেকে মুখ ফেরাও, ওয়ান্তাজির ইন্নাহুম মুনতাজিরুন, অপেক্ষায় থাকো, যেমন ওরাও তোমাদের পরিণতি দেখার অপেক্ষায় আছে। তো আলহামদুলিল্লাহ, আমার ভাই বোনদেরকে দূরের জানাচ্ছি, এই আমরা রমজানের যে পাঠ ধারাবাহিকভাবে আমরা এই 32 নম্বর সূরা 21 পারায় এসে আমাদের ক্ষান্ত হতে হলো। দুঃখজনকভাবে দুঃখ জানাই এই জন্য যে প্রথম 2 দিন আমি অংশ নিতে পারিনি আমার পুত্রের মৃত্যুর কারণে। তো এরপরে তারপরেও আমার কি জানি এবার আল্লাহ তাআলার একটা শাস্তিই চললো কন্টিনিউয়াসলি, গলা ভাঙা, এবং এই ঠান্ডাটা গেলই না, আর কখন যে এরকম ঠান্ডা লাগলো বুঝতেই পারলাম না। তারপরেও চেষ্টা করেছি ভাই, চেষ্টা করেছি, আমরা এখানে ভাই বোন যারা 1 মাস যাবৎ এখানে ছিলেন এবং আছেন, এবং ভবিষ্যতেও তারা থাকবেন বলে এরকম কিছু কিছু কোনো ভাই কথা দেয়, সেটা রাখবেন কিনা সেটা তাদের ব্যাপার। তো আমাদের এরকম একটু রোজার এই নিবিড় এই শেষ রাতের দিকে কোরআন পড়ার যে স্বাদ, তো যারা জেগে আছো ভাই বোন তাদেরকেও বলি, আমরা যারা এখানে জেগে আছি তাদেরকেও বলি যে এই স্বাদ ভিন্ন, যে কারণে আল্লাহ বলেছেন কুমাল্লাইল, রাতে দাঁড়াও। তো আমরা এখানে ছোট্ট একটু আয়োজন আল্লাহ আমাদেরকে করতে দিয়েছেন, আমরা খুবই আশাব্যঞ্জক যে আমরা এই রাতে দাঁড়াবার ব্যাপারটা আমরা চেষ্টা করব, সকলের কাছে সহযোগিতাও চাইব, দোয়াও চাইব, এবং প্রার্থনা চাইব আল্লাহর কাছে, এই যে প্রভু আমরা এই সারা রমজান চেষ্টা করেছি তোমার কাছ থেকে কিছু পেতে, কি বার করতে পারি আমরা, আমাদের কি আছে আর, একটু পড়তে শিখিয়েছ, পড়তে পারছি, বলতে শিখিয়েছ প্রভু, বলছি, এবং সকল ভাই বোনেরা স্বীকার করছে, বলছে যে হ্যাঁ আমি যখন বলি আমার কথা হয় না, তোমার কথাই বলা হয়। এর চাইতে বড় পাওয়ার কি থাকে পৃথিবীর জীবনে প্রভু? তো আমাদের ভাই বোনেরা সকলেই এখানে তুমি সকলকে চেনো এবং জানো, প্রত্যেকেই ভিক্ষার আশায় বসে আছি প্রভু, আমাদেরকে এই কিতাব দাও
এবং তার জন্য যে দায়িত্ববান হওয়া দরকার, যতটা শক্তি দরকার, যতটা সাহস দরকার, সেগুলো সবই তো তোমার হাতে। আমাদেরকে দাও, এই আশা নিয়ে আমি শেষ করছি। আর আশা আছে যে আমরা ইনশাআল্লাহ রোজার পরে আবার এই ধারাবাহিক শুরু করব। অন্তত একটা পাঠ আমরা পরিপূর্ণ এই রমজানের পাঠটাকে শেষ করব, এটা আশা নিয়ে আমরা আজকে শেষ করছি। এবং সকলের কাছে সালাম, সকলের কাছে সালাম এবং সকলের কাছে আমরা বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখো তো বুবু কি বলে, দেখো তো।